হাই ফ্রেন্ডস, আজ আমি এসেছি বনলতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিচ্ছেদ বশীকরণ যে কতটা মানুষের ক্ষতি করতে পারে তার বিষয়ে আমি বলতে যাচ্ছি। সবাই তো দেখাশোনা করে বিয়ে করে, যে বিচ্ছেদটা কী কারণে ঘটে। কারণ এমনই কিছু স্বামী আছে, তারা মদ খেয়ে বউকে মারধর করে আর করে, সেই বিশেষ নিয়ে কিছু 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 পাড়ার ছেলেরা তার দুর্বল জায়গাটা ধরে দেয়, যে ওর বউকে মারছে, তারা একটু টোপ দিয়ে দেখি। সে দেখছে যে আমি বউকে মারছি, সে আমার ঘরে যেহেতু আছে, ওরা কোথাও যাবে না। কিন্তু না, যাবে। কারণ বিচ্ছেদ বশীকরণ বলে কিছু না কিছু আছে, হয়তো অনেকেই জানে অনেকেই জানেন না। তাই সেই বিষয়ে বলছি, বিচ্ছেদ বশীকরণ এমনই একটা জিনিস, সেগুলো মানুষের হয়তো ধারণা নাই, বুঝতেও পারে না। কিছু কিছু মানুষ ভাবে যা বাবা, হঠাৎ করে বউ বাপের ঘরে গেল, আসবো বলে আসেনি, কারণ বিচ্ছেদ বশীকরণ তাকে প্রয়োগ করা হয়ে গেছে। এইটুকু সবসময় ভাববেন। বিচ্ছেদ বশীকরণ মানে পৃথিবীতে এমনই কিছু জিনিস আছে মানুষের অজান্তে, কিন্তু কোনো কোনো মানুষ জানে, কিছু কিছু মানুষ জানে না, তাই তাদের জন্য ভুল করা হয়। এই যে গাছগুলি দেখাচ্ছি, দেখুন বিচ্ছেদ বশীকরণ কী জন্য হয়। মানুষরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করে, একটু আধটু ড্রিঙ্ক করলে হয়তো ভুল করতে পারে, কিন্তু অনেকে তো এই ড্রিঙ্ক করে, কিছু কিছু মেয়েরাও ড্রিঙ্ক করে, কিছু কিছু ছেলেরাও ড্রিঙ্ক করে, সব ঠিক আছে। কিন্তু কিছু কিছু ওই বন্ধুগুলো আছে না, ছেলের বন্ধুগুলো, তারা বিচ্ছেদগুলোকে বেশি ঘটায়। কারণ ওর দুর্বল জায়গাটা জানতে চাই, ও দুর্বল জায়গাটা কী, কারণ ওর বউকে, তার বউকে কী করে বিচ্ছেদ করানো যায়, সেই বিষয় নিয়ে আমি বলতে যাচ্ছি। বিচ্ছেদটা শুধু শুধু হয়নি, কিছু কিছু বন্ধুর লেগে আমাদের বিচ্ছেদটা হয়ে যায়। আমি এমনই একজনকে বিশ্বাস করলাম, তাকে মনে হয়, ভাই দোকান থেকে যা, যে তো বৌদি এই জিনিসটা চেয়েছে, আবার দিয়ে আয়। তা কিন্তু ভুল করছেন। বন্ধু সব থেকে বুকে আগে ছুরিটা মারবে, এইটুকু সবসময় চিন্তা করবেন। আর বন্ধুর থেকে শত্রু পৃথিবীতে আর কিছু নয়। তাই জন্য বিচ্ছেদটা কী জন্য ঘটে, বন্ধুকে বেশি ভালোবাসাটাও খারাপ নয়, আর বেশি ভালোবাসাটাও ঠিক আছে, কিন্তু বন্ধু থাকবে কোথায়, মাঠে ঘাটে হাটে বাজারে, আমার বাড়িতে নয়। যখন বাড়িতে আসবে না, সে আমার বুকে চাকু মারবে। কারণ হয়তো আমি এমনই কাজে ফেঁসে গেছি, বন্ধুকে ফোন করুন, হ্যাঁ রে তোর বৌদি এই জিনিসটা ফোন করেছে, তাহলে তুই দিয়ে আয়। যখন দিতে যাবি না, ভুল করি। কারণ বন্ধুই সব থেকে আপদ, এবং আপদের মধ্যে সব থেকে বন্ধু আপদ, এমনই জিনিস। বিচ্ছেদের একটা কারণে ঘটে, ধরো আমি বন্ধুকে ভালোবেসে ঘর ঢুকানো, সবই করলাম, কিন্তু বন্ধু যে আমার ছুরিটা মারছে আমি বুঝতে পারিনি। বিচ্ছেদের গাছ আছে, ওই গাছটা হয়তো কিছু কিছু মানুষ জানে, কিছু কিছু মানুষ জানে না। তাহলে বিচ্ছেদের গাছটা আমি দেখাতে, ওই যে ধরো আমার বউকে কেউ নিয়ে পালিয়ে গেল, ওই বিচ্ছেদের গাছের লেগে, অন্য কিছু গাছের লেগে গেলে, শুধু বিচ্ছেদের গাছের লেগে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, তুই নিয়ে গেলি, তাহলে তার উপরে আমাকে শোধ নিতে গেলে কী করতে হবে, আমাকে খোঁজ নিতে হবে যে বিচ্ছেদ মানে কি। নিশ্চয়ই কিছু না কিছু আছে, বিচ্ছেদ শুধু হবে কারণ তারা তো দেখে শুনে বিয়ে করেছে। একটু সেও জানে আমি একটু ড্রিঙ্ক করি আর করি, সে আমাকে ভেবে নিয়েছে, তার সাথে এতটা আমার উপরে এখানে খারাপ ব্যবহার করছে, নিশ্চয়ই কিছু না কিছু আছে, নাই বলাটা ভুললে আছে। তার জন্যে বিচ্ছেদ গাছ বলে আমি একটা দেখাচ্ছি। ধরুন না, আপনার বউকে কেউ নিয়ে পালিয়ে গেল, তাহলে শোধ নিতে হলে আপনাকে কী করতে হবে, এই বিচ্ছেদ গাছটিকে আপনাকে দেখতে হবে। বিচ্ছেদ গাছ বলতে কি, কারণ ওকে হয়তো বিচ্ছেদ গাছের সাহায্যে আপনি নিয়ে চলে এলেন, তাতে আপনি যাই করুন, ডিভোর্স দেন, যাই দেন, সে কিন্তু আর কোথাও যাবে না। কারণ আপনাকে ছেড়ে চলে গেছে, সে ভুলে গেছে, মানে সে বিচ্ছেদ গাছের লেগে। তাহলে বিচ্ছেদ গাছটা কি দেখা যেতে, এই যে পাতাটি, বিচ্ছেদ বলতে এই পাতাটি কি,
না, বিচ্যুতি পাতা যাকে বলা হয় তার নামই বিচ্ছেদ। এটিকে আমাকে প্রয়োগ করতে হবে কি? আপনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল, তাহলে আপনাকেও চিন্তা করতে হবে যে ওর বিচ্ছেদটা লাগিয়ে আমি দুজনকারই মজা দেবো, যেহেতু সে আমাকে ছেড়ে চলে গেছে, তারা ওদিকে আমি শান্তিতে থাকতে দেবো নি। বিচ্যুতি পাতা বলে যদি কেউ জেনে থাকেন, গায়ে ঘষলে যেটা কুটকুট করে তার নামই বিচ্ছেদ। সেই বিচ্যুতি পাতাটাকে নেবেন, হ্যাঁ, একটি পাতা তুলে দু একটা থেকে একটি পাতা তুলবেন ছেলেটার নাম করে, একটি পাতা তুলবেন মেয়েটার নাম করে। কিন্তু পাতাগুলো আপনাকে ফলো করতে হবে, কোনটি মেয়েটির নাম কোনটি ছেলেটির নাম। শনিবার কিংবা মঙ্গলবারের মধ্যে পাতাগুলো তুলবেন, ছেলেটির নামে একটি মেয়েটির নামে একটি, হ্যাঁ, নিয়ে মোটামুটি শনিবারে তুললে শনিবারে ফেলবেন, মঙ্গলবারে তুললে মঙ্গলবারে ফেলবেন। ছেলেটির নামে যে পাতাটা তুলবেন সেটি মেয়েটি ঘরে ফেলবে, আর মেয়েটির ঘরে যে পাতাটা তুলবে সেটি ছেলেটির ঘরে তুলবে। হ্যাঁ, এগুলো ফেলে দিলে বিচ্যুতির মতন জ্বলনে পুরানে তারা ছুটকে বলবে, তাকে বলে বিচ্ছেদ বশীকরণ। বিচ্যুতি পাতার সাহায্যে ওটিকে পাওয়া যায়, কিন্তু অনেকে ব্যক্তি অন্য জানে না, অনেকে ব্যক্তি জানেন। সবসময় চিন্তা করুন যে বিচ্ছেদ বলে কিছুই নাই, অথচ বিচ্ছেদ বলে জানে না মানে কিছুই নাই, যারা জানে তাদের কাছে কিছুই ব্যাপার না। বিচ্ছেদ বলে কিছু কিছু জিনিস আছে। বিচ্যুতি পাতাটাকে আপনারা ফলো করবেন, হ্যাঁ, গায়ে লাগিয়ে দিলে কুটকুট করবে, গায়ে লাগিয়ে দিলে হ্যাঁ সমস্যায় ভুগবে না, তার নামে হচ্ছে বিচ্ছেদ বশীকরণ। বিচ্ছেদ পাতায় তুলবেন, তুলেন ছেলেটির নামে তুলবেন, মেয়েটির নামে তুলবেন, শনি কিংবা মঙ্গলবার, বারে বারে বলে দিচ্ছি, শনি কিংবা মঙ্গলবার তুলবেন বিচ্যুতি পাতা। কাজটাকে দেখানো, গায়ে ঘষলি কুটকুট করে সেই বিচ্যুতি পাতাকে তুলবেন, তুলে ছেলেটির নামে তুলবেন, মেয়েটির নামে তুলবেন। মেয়ের যেটি নামে তুলবেন সেই মেয়ে ছেলের ঘরে ফেলবেন, ছেলের ঘরে যেটি তুলবেন ছেলের নামে তুলবেন সেই ছেলের ঘরে ফেলবেন, এই দুটি ঘরে ফেলে দেবেন। এবার তারা জ্বলনের পরে কাটাকাটি করে মরবে, তাহলে বিচ্ছেদ বশীকরণ এই কারণেই হয়। তখন আপনি মজাটা লুটবেন, আপনি তো ভেবে নিয়েছেন যে ওকে আমি আর ঘর ঢুকবেন না, তখনই মজাটা পাবেন। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করুন, কারণ আমাদের চ্যানেলে প্রচুর ভালো ভালো গাছরা আপনাদের দেখাবো, যাতে প্রত্যেকটা মানুষ মরেকে যাবেন না, সবাই শান্তিতে থাকবেন, ভালোই থাকবেন। হ্যাঁ, আর মরে যাওয়া মানে সব শেষ হয়ে গেল, বেঁচে থেকে ফায়দাটা লুটুন। আমাকে ঠকিয়েছে, তাকে কী করে ঠকাতে হয় সেটি সবসময় চিন্তা করবেন। মরে যাওয়া মানে তো জীবনের মধ্যে সবই তো চলে গেল, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে শেষ পর্যন্ত দেখে যান, মরেকে যাবেন না, মরে যাওয়া মানে তো সবই শেষ হয়ে গেল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণর নাম করে মরে যাবেন না, বেঁচে থাকুন। ধন্যবাদ। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।